বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সহজভাবে একটা সাধারণ হেয়ার ব্যান্ড তৈরি করে নিব। সো এখানে আমাদের যেকোনো একটা কাপড় নিয়ে নিতে হবে। সো এখানে এক টুকরা কাপড় ছিল, টুকরা কাপড়টাকে কোনা ধরে এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি। তো এই সাইড থেকে 6 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে 11 ইঞ্চি পরিমাণ এরকম কাপড় আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি সামনের দিক থেকে কাপড়টা কেটে নিয়েছি এবং এই সাইড থেকেও যতটুকু আমাদের কোনা করা, এই কোনাটুকু আমি এতটুকু পরিমাণ কেটে নিচ্ছি। তো এইভাবে করে কাট করার পর এখানে আমাদের এই টেইলটা তৈরি করার জন্য এখানে এই কাপড়টুকু ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিতে হবে কিছু অংশ বাদ রেখে। সো এই কিছু অংশ সেলাই করে নিয়েছি এবং কিছু অংশ বাদ রেখেছি। বাদ রাখার পরে এখানে এতটুকু অংশ দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন মিডল পয়েন্ট কাউন্ট করে দিব। মিডল পয়েন্ট কাউন্ট করে দেওয়ার পরে এখানে আমাদের গ্যাদার করে বা কুচি করে মতো করে নিতে হবে। সো খুব সহজেই হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিতে পারবেন। সো এখন আমাদের মিডল বরাবর এভাবে করে সুন্দর করে গ্যাদার করে নিতে হবে বা কুচি করে নিতে হবে। সো এখন আপনারা এখানে সুতার সাহায্যে এভাবে করে রাউন্ড করে এটাকে আটকে দিবেন। সো এখানে আমি সুতা নিয়ে নিয়েছি এবং সুতা নিয়ে এভাবে করে আমি আটকে দিচ্ছি। এখানে আমাদের যেটা করতে হবে, খুব ভালো করে এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিচ্ছি যাতে করে সুতাটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের টেলটা তৈরি করা কমপ্লিট। এখন সামনের দিকে যে টুকরো কাপড়টা ছিল এবং সাইডের দিকের কাপড়টাকে এভাবে করে নিয়ে নিচ্ছি কেটে। তো কেটে নেওয়ার পর ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা ধরে এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখানে আমাদের 3.5 ইঞ্চি প্রস্থের দিকে এবং লম্বার দিকে হচ্ছে 31 ইঞ্চি পরিমাণ কাপড়। তো ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সাইড বরাবর সেলাই করে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিয়ে আসবো। তো পুরো কাপড়টাকে এভাবে করে সোজা সাইড করে নিয়ে আসতে হবে। দিয়ে নেব এলাস্টিক হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। সো এই এলাস্টিকটা যে কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা কাপড়ের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিবেন। সো এখানে আমি পিন নিয়ে নিয়েছি এবং পিন দিয়ে এখানে আমি কাপড়ের ভিতরে এলাস্টিকটা ঢুকে দিচ্ছি। বলবো যে সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান এবং দেখে নিতে পারেন। তো এখন যেটা করতে হবে, এভাবে করে সেলাই করে দিয়েছি এলাস্টিকটা, আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন। এখন এই কাপড়টাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি আমি। সো এখানে আমি মুখগুলো ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে সুই সুতার সাহায্যে সেলাই করে নিয়েছি। সো এভাবে করে সুই সুতার সাহায্যে সেলাই করার পর এখানে কিন্তু আমাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে একদম অল্প কাপড়ে। তো এইভাবে করে হেয়ার ব্যান্ডটা তৈরি করার পর এখন আমি আবারও এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। আমাদের টুকরা কাপড়টা খুবই অল্প পরিমাণ লাগবে। 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাপড় এখানে নিয়ে নিয়েছি। আপনারা 3 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে। তো এখানে আমি সাইড বরাবর সেলাই করে দিয়ে এটাকে সোজা সাইড করে নিব। তো সোজা সাইড করে নেওয়ার পর এখন আমাদের মেন পার্টটা অ্যাটাচ করে দিতে হবে। সো এখানে আমি হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছি এবং টেলটা এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আমি এই টুকরাটাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে আপনারা হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন। সো সুন্দর করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এখানে আমি ফিনিশিং ওয়েতে সেলাই করে নেব। সো এভাবে করে খুব সহজ উপায়ে হেয়ার ব্যান্ডগুলো আমি তৈরি করে নিয়েছি। সো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।